না, তাই না? আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করে, নিজেদেরকে বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাদের দ্বিতীয় ফর্মুলা, দ্বিতীয় উসুল, कुरान मजीद में तहारीफ, जो हदीस कुरान मजीद में तहारीफ तस्लीम करती हो वो जाली है। যে হাদিসটা বলে যে কোরআনের ভিতরে কি হয়েছে, পরিবর্তন হয়েছে, ওই হাদিস হাদিসই না। ওই হাদিস কোরআনের ভিতরে যে পরিবর্তন হয়েছে, কোরআনের আয়াত মানসুখ হয়েছে, যে হাদিসটা বলে এবং তাসলিম করে হাদিস না ওরা। তার মানে কোরআন শরীফের ভিতরে কোন ই হয় না, মানসুখ হয় না। তাহলে এটা কোরআনের বিরুদ্ধে চলে গেল কিনা? যে কোরআন হলো বড় আর হাদিস যায় কাছে তোর ভিতরে কি পরিবর্তন হয়েছে, তুই খারাপ, তা ওটাকে মানা যায়? ওটাকে হাদিস হয়? এখন আমরা দেখাবো যদি কোরআন এই কথা বলে তখন সেটা কি, হ্যাঁ, তাহলে সেটা আয়াত হবে কিনা। এই কথাটা যদি কোরআন বলে যে না কি হয়েছে, কোরআনের ভিতরে তাহারিফ হয়েছে, তাহলে এটা আমরা মানবো কিনা? এটা কি কোরআনের আয়াত মানবো নাকি না অস্বীকার করবো? অবশ্যই কোরআনের আয়াত মানবো। আল্লাহ পাক বলে মা নানসাক মিন আয়াতিন আও নুনসিয়া নাতিম বিখাইরিম মিনহা আও মিসলিহা। अब इस आयात को भी आप जाल कहेंगे। আল্লাহ পাক বলতেছে আমি কি করি, এক আয়াতকে মানসুখ করে দিয়ে তার থেকে উত্তম আর একটা আয়াত নিয়ে আসি, অথবা মোটেই আনি না, ভুলাই দিই। কে বলতেছেন? সূরা বাকারার 106 নম্বর আয়াত। তা আল্লাহ পাকই তো বলতেছে যে আমি কি করি, কখনো কখনো এক আয়াতকে বাদ দিয়ে আর এক আয়াত নিয়ে আসি, এর থেকে উত্তম। তাহলে এটা তোমরা মানবা কিনা? এটা তো কোরআন শরীফের আয়াত। তাহলে বোঝা গেল তোমাদের ফর্মুলা ভুল, এটা গলত। आप इस आयत को भी जाल कहोगे যে আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে সানুকরি উকা ফালা তাংসা ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ পাক বলতেছে আমি কি করি, মাঝে মাঝে কিছু জিনিস ভুল হইতি, আর তোমরা বলতেছো যদি ভুলে যায় সেটা কখনো কি হতে পারে না, হাদিস হতে পারে না, যে কথা ভিতরে আসছে। আর আল্লাহ পাক বলতেছে না কখনো কখনো ভুলে যায়, আমি ভুল হয়ে যাই, ভুলানোর জিম্মাদারি কে? আল্লাহ। তো বলতেছে आए रसूल हम आपको पढ़ाएंगे बस आप नहीं भूलेंगे सवाए उसके जो আল্লাহ आपको भुलाना चाहते हैं। মানে আল্লাহ যেটা আপনার তোমাকে ভুলায় দেয় সেটাই তোমার ভুলবা, আর আল্লাহ যেটা ভুলাবে না সেটা তুমি ভুলবা না। इस आयत से भी कुरान में कमी बेशी होने का इम्कान पाया जाता है। क्या इस आयत को भी जाल कहेंगे? तो आयतेर দ্বারাও তো বোঝা যাচ্ছে যে মনে হয় কোরআনের ভিতরে কি কমি বেশি আছে। আল্লাহ পাকই তো বলতেছে যে আমি কি করি, মাঝে মাঝে কিছু ভুলই দিই, হ্যাঁ, আবার আমি যাকে মনে রাখাই সেটা মনেই থাকে। এখন এই আয়াত সম্পর্কে তোমরা কি বলবা? আল্লাহ পাক ভুল হয়েও দেয়, আমরা তো বলি যে অবশ্যই এটা আয়াত, অবশ্যই এটা কোরআনের আয়াত। এদের 2 নম্বর ফরমানা চলে গেল। 3 নম্বর उसूल हल हक़ाइक़ कौनिया के खिलाफ वो हदीस मौजू होगी, हालांकि अल्लाह ताला फरमाते हैं हक़ाइक़ कौनिया অর্থাৎ কি এই দুনিয়াটা যেভাবে চলতেছে এর একটা হাকিকাত আছে না, সিস্টেম, আদত, অভ্যাসের বিরুদ্ধে যদি একটা জিনিস আসে সেটা কি, সেটা হাদিস না, সেটা জাল হাদিস। যেরকম কি পানির কাজ কি, ভিজাই দিয়া, আগুনের কাজ কি, পোড়াই দিয়া, আর বরফের কাজ কি, ঠান্ডা করা, একে বলে হাকায়েক কাউনিয়া। মানে দুনিয়াটা যেভাবে চলছে সিস্টেম, আদত, এর যদি বিরুদ্ধে কোনো হাদিস আসে ওটা হাদিস না। তার মানে কারামতি আর মৌজুদার যে হাদিসগুলো একদম কি করে দিচ্ছে, অস্বীকার করে দিচ্ছে। দেখছে না কত বড় হাদিসের ভান্ডারকে কি করতেছে ওরা, অস্বীকার করছে। না, এটা হতে পারে না। আমরা দেখাবো কোরআনের আয়াতকে তোমরা কি করবা। আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাকই তো বলতেছেন, আমি কি বললাম, আগুনকে বললাম তুমি ঠান্ডা হয়ে যাও, আর আগুন এমন হয়ে গেল যে সালামতি আল্লাহ ঠান্ডা হয়ে গেল।
তো আগুন কোন সময় ঠান্ডা হয় নাকি? সালামতুল্লাহ ঠান্ডা কেন? এই আয়াতকে তোমরা কি বলবা? কথা বোঝো নাই? এটা কি কোরআন বলবা নাকি এটা বাদ দিবা? आग का काम जलाना है, उसकी खुसूसियत गर्म करना है, गर्म होना है, ठीक ना? जादी साइंस फरमाते हैं आसमान कोनो जिनिस ना, आसमान कोनो किछुई नहीं। वैज्ञानिकरा बोलतेছে মহাশূন্য, শূন্য স্থান কি বলে? আসমান বলে। আসমান বলতে কোনো জিনিস নেই। অথচ আল্লাহ পাক বলতেছেন খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি আসমানকে কি 7টা স্তরে সৃষ্টি করেছি। তা আল্লাহ পাক বলতেছেন যে 7টা স্তর আছে, আসমান আছে। আর জাদি সায়েন্স বলতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে নাই। আর তোমরা বলতেছো যে বৈজ্ঞানিকদের বিরুদ্ধে যেটা যাবে সেটা কি হবে না, সেটা আয়াত না। তাহলে এই আয়াতকে তোমরা কি বলবা? তোমরা বলতেছো যদি বৈজ্ঞানিকদের খিলাফ যায় তাহলে ওটা হাদিস না, ওটা জাল হাদিস বানাইছে। তাহলে এই আয়াত সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা তো অবশ্যই আমাদের ঈমান যে আসমান কয়টা? 7টা। আবার মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বলল তুই নাস্তা নিয়ে আয়, বোনা নিয়ে যাচ্ছে, এটা মাছ ভুনে নিয়ে যাচ্ছে, মাছ ভুনে নিয়ে যাচ্ছে। এখন যেতে 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 দেখিয়ে গেছে, এখন ক্লান্ত হয়ে পড়ছে, চলো একটু নাস্তা খায় নি। এখন খাদেম রে বলছে নাস্তা মাছ ভুনে আনছিলাম। খাদেম কি কয়? হযরত বড় আজীব গরিব ঘটনা ঘটছে কি, পত্তা খাজা সাবিলাহু ফিল বাহারি আজাবা। আরে মাছ তো কি করছে, সমুদ্রের ভিতরে রাস্তা বানা চলে গেছে। কয় কি? হ্যাঁ, ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের ভিতরে গেছে, এমনভাবে গেছে যে একটা রাস্তা হয়ে গেছে, পানির ভিতরে রাস্তা হয়ে গেছে। কারণ সাধারণত মাছ চললে পারা তো পানি মিশে যায়, ফাঁক তো আর থাকে না। সে গেছে তো আরো আজীব গরিবভাবে। এখন এখন তোমরা কি করবা? এই আয়াতকে কি অস্বীকার করবা? নাউজুবিল্লাহ মিন যালিক। অস্বীকার করার ক্ষমতা নেই। নম্বর 4, ওদের ফর্মুলা 4 নম্বর, जो हदीस इंसानी फितरत को झुटलाता है यानी खिलाफ हो वो मौजू है। মানুষের জন্মগত অভ্যাসের যেটা কি হয় বিরুদ্ধে আসে ওটা কি? স্বভাবগত অভ্যাসের বিরুদ্ধে আসলে ওটা কি? ওইটা হাদিসই না, জাল হাদিস। বুখারী শরীফকে মুসলিম শরীফের হাদিসকে এইভাবে তারা অস্বীকার করছে। 2 সাইডে রাখছেন নসিহত স্বরূপ। এগুলো খালি খালি। আর এগুলো কি করে? দিনাজপুরে, খুব রংপুরে, ঠাকুরগাঁয়ে, পঞ্চগড়ে। আরে ভাই, এই সমস্ত প্রশ্ন তোমরা যখন মসজিদে ইমামতি করবা না, যখন বাইরের জগতে যাবা তখন বুঝবা যে আসলে তখন তখন মজা আসবে যে আসলে তো হুজুর যা বলছিল তাই তো। অনেকে গত বছর যারা তার আগের বছর ফোন দেয়, ওই মাসের থেকে ফোন দেয় হুজুর আসলে তো আপনি যা কইছিলেন তাই। বিশাল বিশাল প্রশ্ন করে পাবলিকে। ভাগ্যে যে আপনি কিছু আমাকে কইছিলেন, নয়তো উত্তর তো এখনও উত্তর দিতে পারে না, মনে থাকে না। কিন্তু এতটুকু জানা তো আছে যে না হুজুর আমাকে কইছিল এক সময়। অর্থাৎ গুমরা হওয়ার সম্ভাবনা থাকে না, যে না এর উত্তর আছে যদিও কি আমার মনে নাই, তাই না? ইনসানি ফিতরাত কো ঝুটলাতা হয়, ও হাদিস নেই, জাল, জন্মগত স্বভাব। এখন তুমি বলো যে এমন কিছু আয়াত যদি আমি পেশ করি যে ইনসান কি ফিতরাত কো ঝুটলাতা হয়, তার আয়াত মানবা কিনা? মানুষের জন্মগত অভ্যাসের বিরুদ্ধে। যেরকম একটা মানুষ বুড়ো হয়ে গেছে, বুড়ো হলে কি তার ছেলে মেয়ে হয় নাকি? এটা তো ফিতরাতের খেলাফ, তাই না? তো তার মানে কি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তারপরে ঈসা আলাইহিস সালামের ঘটনা, এই সমস্ত ঘটনা আসছে, হ্যাঁ, জাকির আলাইহিস সালামের ঘটনা, মরিয়ম আলাইহিস সালামের ঘটনা, এই যত ঘটনা আছে সব হাদিসকে তারা অস্বীকার করতেছে। আল্লাহ পাক বলছে আন্না ইয়াকুনু লি গুলাম ওয়াকানাত ইমরাতি আকির, হ্যাঁ, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি আতিয়া। কে বলতেছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ने আরজ কিয়া কি, যে আমার আবার ছেলে হবে, অথচ আমার স্ত্রী হলো কি বন্ধা,
আর আমি কি হয়ে গেছি অকাত বালাক তু, আমি পৌঁছে গেছি মিনাল কিবারি হতিয়া, এত বুড়ো হয়ে গেছি, আমার আবার ছেলে হবে, এটা বিশাল আশ্চর্য কথা, তাই না? এখন এই আয়াত সম্পর্কে তোমরা কি বলবা? ইনসানি ফিতরতকে খেলাফ হয় या नहीं? ইনসানি ফিতরতের খেলাফ হয়েছে, এটাকে তো আয়াতই মানি, এটা আল্লাহ পাকের কুদরত আমরা বলি, এই জন্য অস্বীকার করার। তাহলে বোঝা গেল যে সমস্ত হাদিসে কি আসছে এই কুদরতগুলো বর্ণনা করা হয়েছে ওগুলো হাদিস। আবার হজরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আরে আমাকে তো কি করে নাই, আমার আবার ছেলে হবে, আশ্চর্য, আমার বিয়ে শাদী হয় নাই, আর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমি কিও না, খারাপ মেয়েও না, কিভাবে আমার বাচ্চা হয়? কি ভাই ইনসানি ফিতরতের খেলাফ হলো কিনা? না, আল্লাহ পাক তো তার কুদরতকে জাহির করেই ছাড়বে। এই আয়াত সম্পর্কে তোমরা কি কবা বলো? এটা আয়াত কিনা মুখস্থ করবা, ঠিক আছে? এক মাস, 2 মাস, 3 মাস, 1 দিন, 2 দিন, 3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? ফিতরতের খেলাফ না? কিন্তু ঈসা আলাইহিস সালাম की कहते आना अब्दुल्ला इन्नी अब्दुल्ला आतानी अल किताब, 3 दिन के बच्चे का बोलना इंसानी फितरत के खिलाफ है। 3 दिन का बच्चा बोल रहा है, এখন কি এটাকে আয়াত বলবা না ঝুটলাবা? বুঝেছি? 4 নম্বর ফর্মুলা চলে গেল। 5 নম্বর, अकल तजर्बा और मुशाहिदा के जो खिलाफ हो वो हादिस जाल है। অভিজ্ঞতার খিলাফ যদি কোনো হাদিস আসে, ব্রেনের আকেল বুঝে আসে না, বুদ্ধির খিলাফে যদি কি আসে, যদি কোনো হাদিস, হাদিসই না, ব্রেনে ধরে না, আসে না, যুক্তিতে আসে না, যুক্তির বাইরে, তার মানে ওরা বলতেছে যে হাদিস যেটা হবে যুক্তিসঙ্গতই হবে, হাদিস যেটা হবে কি তাজেরবার অনুযায়ী হবে, তাজেরবার খিলাফ, অভিজ্ঞতার খিলাফ, যুক্তির খিলাফ, ব্রেনের খিলাফ, ওটা কখনো হাদিস হতে পারে কি ভাই? কথা কি বুঝিয়েছে? আমরা দেখাবো যে তাজের আকেল, তাজেরবা এবং মুশাহাদার খেলাফ যদি কোনো আয়াত আসে, আয়াত মানবা কিনা। এই মোটা কিতাব পারভেজিয়াত, আয়নায় পারভেজিয়াত, এত মোটা, এতখানি মোটা আমার কাছে আছে, পাকিস্তান থেকে আনছিলাম। আয়নায় পারভেজিয়াত, ওদেরকে পাকিস্তানে বলা হয় পারভেজি, ওদের ভাষায়। তার নাম হলো গোলাম পারভেজ, মানে আহলে কোরআন নিজেকে দাবি করে, অনেক কিতাব লেখছে, হাদিসকে অস্বীকার করার জন্য বহুত এরকম সাংঘাতিক মেহনত করে। গোলাম পারভেজ তার উত্তরে লেখছে আয়নায় পারভেজিয়াত। ওলামায়ে দেওবন্দের কিতাব পড়বা, বিশাল উপকার হবে। যাই হোক, এখন আমি একটা আয়াত তোমাদেরকে দেখাই যে যুক্তির বাইরে, যে হজরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে বিলকিসের সিংহাসন কে এনে দিতে পারবে? এক জেন বলতেছে আমি আনিতেই পারবো, একটু সময় দিতে হবে। আর একজন বলতে না না না, আসেফ নামে, সে বলছে আমার আরও সময় লাগবে না, আপনার চোখ ফিরানোর আগেই আমি এনে দেবো। আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, তাই না? আপনি চোখ ফেরাবেন তার আগেই কি সিংহাসন পেয়ে যাবেন। কি ভাই আকেলের খেলাফ হলো কিনা, অভিজ্ঞতার খেলাফ হলো কিনা, মুশাহাদার খেলাফ হলো কিনা? তাহলে এটা কি আয়াত কিনা? অবশ্যই আয়াত। কিন্তু তোমাদেরকে বলি, তোমরা যখন হাদিসকে অস্বীকার করতেছো, তাহলে আয়াত সম্পর্কে কি বলবে? ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম, বাস একটাই থাক উদাহরণ। এরকম উদাহরণ আরও আছে, এরকম উদাহরণ কি আছে? আরও আছে। नंबर 6, जो हदीस मुसल्लमा तारीखी वाक़यात की तरदीद करती हो वो मौजू है। जो हदीस मुसल्लमा तारीखी वाक़यात, ইতিহাসের বিরুদ্ধে যদি কোনো কী হয়, কোনো হাদিস, ওটা হাদিস না, এটা মৌজু। তারিখ মানে কি ইতিহাস, মুসাল্লামা ইতিহাস মানে সবাই একমত যে এরকমই ঘটছে, সবাই বলতেছে এরকম,
আর হাদিস বলতেছে না অন্যরকম। এখন তোমরা বলতেছে ওটা হাদিস না, ওটা কি, ওটা জাল, ওটা মৌজু। এখন আমি कुरान शरीफ থেকে দেখাবো मुसल्लमा तारीफ के खिलाफ अगर कोई आयत आए तो आयत के बारे में आप क्या फरमाएंगे? যদি এই উসুলের বিরুদ্ধে কি আছে কোনো আয়াত আসে তাহলে এই আয়াত সম্পর্কে কি বলবে? আল্লাহ পাক বলতেছেন হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা, सूरा नजम 56 नंबर आयत। ये पहले पैगंबरों में से एक पैगंबर है, मगर हकीकत यह है रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सब रसूल के आखिर में हैं। আল্লাহ পাক বলতেছেন সবার আগের পয়গম্বর। হাজা নাজিরুম মিনান নুজুরিল উলা। আর ইতিহাস কি বলে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার পরে? রসুল এসে কবে? সবার পরে। তাহলে এই আয়াত সম্পর্কে তুমি কি বলবে? তাহলে ইতিহাসের বিরুদ্ধে গেল কিনা? ইতিহাসের বিরুদ্ধে গেছে। मगर हकीकत यह है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सब रसूल के आखिर में हैं। और एक आयत सुनो, कोहे तूर आज भी मौजूद है, लेकिन कुरान मजीद कहता है जअलहु दक्का, तजल्लियत इलाही ने उसे रेजा रेजा कर दिया। तो कोहे तूर, तूर पहाड़ एखोनो मौजूद আছে, ওইভাবেই আছে। আর আল্লাহ পাক কি বলতেছেন? জাআলাহু দাক্কা, মুসা আলাইহিস সালাম ওখানে গেছে আর আল্লাহ পাকের নূরের ঝলক পড়ছে, আর কোহে তুর কি হয়ে গেছে? রেজা রেজা হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর ইতিহাস কি বলতেছে? না ঠিকভাবে আছে, দেখেও আসা যায়, অনেক দেখেও আইছে। ইতিহাসের খেলা ভালো কিনা? এই আয়াত সম্পর্কে কি বলবা? কি ভাই কথা বলেন না? فأخرجناهم من جنات وعيون وكنوز ومكان كريم كذلك أورثنا इला आखिर आया। हमने कौम फिरौन को बागात, चश्मे और खजानों और महल्लत से निकाल कर बाहर कर दिया और बनी इसराइल को उनका वारिस बना दिया। फिरौन থেকে বের করে দিয়ে এগুলো সব মহল্লাত বনি ইসরায়েলকে কি করে দিছি? এর জায়গায় বনি ইসরায়েলদেরকে দিয়ে দিছি, তাদের মালিক বানা দিছি। और इतिहास की बोलते से बनी इसराइल तो मिस्र छोड़कर चले आए, तो फिर वो वारिस कैसे हो गए? इतिहास तो बोलते से बनी इसराइल की कर से मिस्र सारी चले आइसे, तो ওই সমস্ত জিনিসের মালিক কীভাবে হলো? কথা বোঝে নাই? তাহলে বোঝা গেল বেরেনে যদি না ধরে তাহলে সেটাকে তোমরা আয়াত মানবা না নাকি? তাহলে ইতিহাসের বিরুদ্ধে হলো না? এখানে ব্যাখ্যা আছে, তাফসির আছে। তাহলে এলজামে জবাব দিচ্ছি সংক্ষেপে, কথা কি বুঝাইছে? এই জন্য আমরা কি করি, যদি ইতিহাসের বিরুদ্ধে যদি কোনো হাদিস যায় অবশ্যই ওটা হাদিসকে আমরা প্রাধান্য দেবো, ইতিহাসকে ছেড়ে দেবো। হাদিসকে প্রাধান্য, ইতিহাসকে বাদ। এই জন্যই তো মাওলানা মওদুদির সঙ্গে কী হয়েছে? মতবিরোধ হয়েছে। ওই ইতিহাসকে প্রাধান্য দিচ্ছে আর আমরা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিচ্ছি। মওদুদি সাহেবের বড় বড় জামাত ইসলামীরা বলে যে হজরত কী ব্যাপার, আমরা ইতিহাস পড়ি কোনো ভুল টুল পাই না, আর আপনারা ইতিহাস পড়ে ভুল হয়ে গেছে, এই জায়গা ভুল, ওই জায়গা ভুল, আপনারা শুধু ভুলই ধরেন, আমরা তো ভুল তুলি, আমাদের বড় বড় ইতিহাস পড়ি কোনো ভুল টুল পাই না, সঠিকই মনে হয়। তা আমি বললাম যে আসলে ভাই আপনারা ইতিহাস পড়েন, আমরাও ইতিহাস পড়ি, পার্থক্য আছে। আমরা ইতিহাস কোরআন হাদিসের সঙ্গে মিলাই, যদি দেখি যে সঠিক ইতিহাস কিন্তু কোরআন হাদিসের সঙ্গে মিলতেছে না, ও সঠিক বাদ, ওটা বাদ। কোরআন হাদিসকে আমরা প্রাধান্য দিই, ইতিহাসকে ছেড়ে দিই। আপনারা কী করেন? কোরআন হাদিসের সঙ্গে মিলান না, বরং আপনারা কী করেন? ইতিহাসকে প্রাধান্য দেন, কোরআন হাদিসকে ছেড়ে দেন। যার কারণে কী হয়েছেন? আপনারা পথভ্রষ্ট হয়েছেন, গুমরা হয়েছেন। এই জন্য কি আপনাদেরকে কি গুমরাহি ফতোয়া লাগাইছে? এরা পথভ্রষ্ট গুমরা কেন? শুধুমাত্র একটা ভুলের কারণে, ইতিহাসকে প্রাধান্য দিয়েছেন, কোরআন হাদিসকে বাদ দিয়ে। কি ভাই সূক্ষ্ম জিনিস বুঝে আইছে? হ্যাঁ, আমাদের উসুলের খেলাফ। হ্যাঁ